চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ফুটবল প্রেমীরা পেলেন এক রোমাঞ্চকর রাত। বার্সেলোনা ও ইন্টার মিলানের লড়াইটা শেষ পর্যন্ত রয়ে গেল সমতায়, কিন্তু উত্তেজনায় ঘাটতি ছিল না একটুও। কাতালানদের ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ৩-৩ গোলের এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ১৭ বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল। এই ম্যাচ ছিল ইয়ামালের ক্লাব ক্যারিয়ারের ১০০তম, অথচ বয়স এখনো কৈশোরে। কিন্তু মাঠে নামার পর তার খেলার মধ্যে ছিল পরিপক্কতা, ছিল আত্মবিশ্বাস, আর ছিল প্রতিভার দুর্দান্ত বহিঃপ্রকাশ। দুর্দান্ত এক গোল তো করলেনই, সঙ্গে দুইবার পোস্ট কাঁপালেন, ড্রিবলিংয়েও ভুগিয়েছিলেন ইন্টার মিলানের রক্ষণভাগকে। এমন পারফরমেন্স দেখে প্রতিপক্ষ ইন্টার কোচ সিমোন ইনজাগি পর্যন্ত মুগ্ধ হয়ে বলেন, ইয়ামাল এমন প্রতিভা যা ৫০ বছর পর পর জন্মায়। ম্যাচের শুরুর দিক থেকে ছিল টানটান উত্তেজনা। ম্যাচ শুরু হতেই বাজিমাত ইন্টার মিলানের। মাত্র ৩০ সেকেন্ডে গোল করেন মার্কাস থুরাম। এরপর ২১ মিনিটে ডামফ্রিসের গোলে ব্যবধান বাড়ায়। তখনই বার্সেলোনার হয়ে প্রত্যাবর্তনের সূচনা করেন ইয়ামাল। ডান দিক থেকে কৌশলী এক ড্রাইভে গোল করে ম্যাচে ফেরান দলকে। এরপর ফেরান তোরেস সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় ইন্টার, তবে বার্সা আবারও ফিরিয়ে আনে ম্যাচ। রাফিনার শটে বল লেগে ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের পিঠে, সেখান থেকে বল জালে। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক ম্যাচ শেষে ইয়ামালের প্রশংসা করে বলেন, ম্যাচের আগে কিছুটা ব্যথা ছিল, কিন্তু ডাক্তারদের ছাড়পত্র পেয়েই মাঠে নামে। বড় মঞ্চে নিজেকে যেভাবে মেলে ধরছে তা এক কথায় অসাধারণ। সে এক জিনিয়াস। ইনজাগিও জানান ইয়ামালকে ঠেকাতে তাদের ডাবল মার্কিং করতে হয়েছে। তবে ম্যাচের রোমাঞ্চের মাঝেও দুই দলকে ভাবিয়ে তুলেছে ইনজুরি। বার্সা হারিয়েছে ডিফেন্ডার জুলুস কুন্দুকে, আর ইন্টার সংখ্যায় আছে অধিনায়ক লাউতারো মার্টিনেজকে নিয়ে। ইনজাগি জানিয়েছেন লাউতারো দ্বিতীয় লেগে নাও খেলতে পারেন। আগামী মঙ্গলবার সান সিরোতে হবে দ্বিতীয় লেগ। যে দল জয়ী হবে তারা ৩১ মে মিউনিকে ফাইনালের মুখোমুখি হবে পিএসজি বা আর্সেনালের সঙ্গে। তবে প্রথম লেগে পারফরমেন্সের পর ফুটবল দুনিয়ার চোখ এখন লামিন ইয়ামালের দিকেই। তবে কি এই তরুণ আরও একবার জাদু দেখাবেন?